প্রবল বৃষ্টিতে ধস এবং প্লাবনের আশঙ্কা। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। এর প্রভাবে উত্তরের জেলাগুলিতে আগামী কয়েকদিন ধরে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। দার্জিলিং এবং কালিম্পংয়ে পাহাড় ধসের সতর্কতা জারি হয়েছে। সোমবারে এই 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত 5 জেলায় ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া, চরম অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির চিত্র তুলনামূলকভাবে ভিন্ন। তাপমাত্রা বৃদ্ধি, বাতাসে জলীয় বাষ্প এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির কারণে অস্বস্তি চরমে উঠবে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা সহ প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। অন্যদিকে বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ 1-2 পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে তাপমাত্রা কিছুটা বাড়বে এবং আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বাড়বে। মনসুন ট্র্যাপ মোটামুটি আপনার ফুটেজ অফ দ্য হিমালয়তে চলে গেছে। যেমন ধরুন, মনসুন ট্র্যাপ পাস করছে এই মুহূর্তে অমৃতসর, দেরাদুন, শাহজাহানপুর, বাল্মীকিনগর, ছাপড়া, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি। মানে বুঝতেই পারছেন মনসুন ট্র্যাপ তার স্বাভাবিক অবস্থান থেকে অনেকখানা নর্থে ফুটহিলসের দিকে চলে গেছে। and then is north eastwards to the অরুণাচল প্রদেশ। আবার যারা যে স্বাভাবিক অবস্থাতে মনসুন ট্র্যাপটা বে অফ বেঙ্গলে ডিপ করে থাকে, সেক্ষেত্রে আপনার এখানে সেক্ষেত্রে চলে গেছে আপনার ইস্ট নর্থ ইস্টওয়ার্ড। এরকম একটা পরিস্থিতিকে মোটামুটি আমরা ব্রেক মনসুন বলি। তো ব্রেক লাইক সিচুয়েশন এরকম রয়েছে। হ্যাঁ, আর এছাড়া আপনার পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে, মেইনলি আপনার উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আজকে উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5 জেলা আছে, জলপাইগুড়ির, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হচ্ছে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। আর তার সাথে পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 5 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের এই হলো। আর দক্ষিণবঙ্গের আপনার পূর্ব দিকের সব জেলাগুলো, মানে 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়া মুর্শিদাবাদ তো বললাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে আপনার একদম উত্তরের 5টা জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে 6 তারিখে। 7 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে
আপনার ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই 4টি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা যথেষ্ট প্রবল। 7 তারিখ। 8 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 9 তারিখেও দক্ষিণবঙ্গের জন্য কোনো ভারী বর্ষণ বা থান্ডারস্টর্ম, লাইটনিং ইত্যাদির কোনো সম্ভাবনা নেই। এই আপনার সতর্কবার্তাও নেই। ওই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 10 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য এই মুহূর্তে কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা এবং অস্বস্তিবোধ দুটোই বাড়বে, কারণ এটা হচ্ছে টিপিক্যালি আপনার ব্রেক মনসুন কন্ডিশনের এটা একটা বৈশিষ্ট্য। তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা আছে এবং হিউমিডিটিও বাড়ার সম্ভাবনা রয়েছে।